সিলেট এলাকাতে অনেক বেশি বন্যা হয়। একবার এরকম বন্যা হয়েছে, বন্যার ভিতরে মাদ্রাসায় ডাকাতের দল নৌকা নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে। হুজুরের কাছে আইসা বলতেছে, হযরত আমাদের এলাকার 2 গ্রামের ভিতরে প্রচন্ড ঝগড়া, যে কোনো সময় খুনাখুনি হয়ে যেতে পারে, আপনি যদি না যান তাহলে মানুষ কতজন খুন হবে এর হিসাব নাই। সবাই এক বাক্যে মেনে নিয়েছে, আপনি যেই সমাধান দিবেন এই সমাধান সবাই মেনে নিবে। ভাটি এলাকার মানুষগুলা হুজুরকে এইভাবেই মানত, এইভাবেই শ্রদ্ধা করত। হুজুর যেই জায়গায় যে হাজির, প্রচন্ড মারামারির ভিতরে মায়ের থেমে যেত। চতুর্দিকে উপরের দিকে এরকম ভাবে ফায়ারিং হচ্ছে, কিন্তু আল্লাহর ওলি মাঝখানে যে যদি দাঁড়াইতেন, সাথে সাথে দুনো পক্ষের রাগ গুসা পানি হয়ে যাইত। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরে বলতেছেন, ঠিক আছে বাবা, তাহলে আর দেরি নাই, আর দেরি নাই, তাড়াতাড়ি চলো, দেরি নাই, তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে চলো। এই বইলা আল্লাহর ওলি তিনি উঠলেন নৌকায়, নৌকায় উঠে গেলেন। জানাজানি নাই, কাউকে বলাও নাই, উঠে গেলেন। কারণ আল্লাহর ওলিরা তারা সর্বদা মনে করতেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে কিছু, যে আগে যায় বলতো তার কথাই বিশ্বাস করতেন। পরে যদি একজনে যায় বলতো, হুজুর ও তো আপনার কাছে মিথ্যা কথা বলছে, তখনই ধমক দিত, মুসলমান আবার মিথ্যা বলে নাকি? সুবহানাল্লাহ, জোরে কর না। যে মুসলমান আবার মিথ্যা বলে নাকি? আগের জনে আপনারে মিথ্যা বলছে, এই কথাটা বোঝানোই যেত না। কি বুঝলেন? আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, ঠিক না? উনি নৌকা উঠছেন, নৌকা উঠতে ডাকাতরা লয়ে যাইতেছে হাওর এলাকায়, সিলেটের হাওর এলাকায়। অসুবিধা দিতেছে আপনাদের ভাই? অসুবিধা দিতেছে? শীত, এই যে কুয়াশার পানি পড়তেছে, কিন্তু কষ্ট হইতেছে আপনাদের। এখন হাওরের মাঝামাঝি গেছে, একদম হাওরের মাঝামাঝি। হুজুর বলতেছে, কি রে বাবা, ওই গ্রাম তো এত দূর হওয়ার কথা না, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? না হুজুর, এই যে চলে আসছে, আর অল্প সময়। মূলত ওদের টার্গেট হলো একদম হাওরের মাঝামাঝি নিয়ে হুজুরকে একদম জবাই করবে, জবাই করে হাওরে ফেলাই দিবে। হাওরের মাঝামাঝি নেওয়ার পরই ডাকাতরা তাদের চেহারা পাল্টায় ফেললো। কাছে আইসা কয়, মৌলবী প্রস্তুত হয়ে যাও, আমাদের দীর্ঘদিনের চেষ্টা, তোমারে খুন করব। তোমার কারণে আমরা গান বাজনা যাত্রা প্যান্ডেল কিছুই করতে পারি না। খালি যাবাই যাও, এবারে যাইয়ে তুমি মাদ্রাসা যেখানে যাও সেখানে গান বন্ধ করে ফেলো, ঠিক আছে? আজকে তোমার জীবনের শেষ দিন, তুমি প্রস্তুত নাও। আল্লাহর ওলি বলেন, আমাকে একটু সুযোগ দিবানি 2 রাকাত নামাজ পড়ার? কয়, কোনো অসুবিধা নাই, শেষ জীবনের শেষ নামাজ পড়তে চাও, নামাজ পড়ে নাও। আল্লাহর ওলি 2 রাকাত নামাজে দাঁড়াইলেন নৌকার ভিতরে। যেই মাত্র নামাজে দাঁড়াইলেন, সাথে সাথে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন তুফান, এমন ঝড়, মুহূর্তের ভিতরে আকাশের রং চেঞ্জ। আল্লাহর ওলি এখনো নামাজের সালাম ফিরান নাই। এমন ঝড়, নৌকা ডুবে যাবে। আর এটা এমন এক হাওর, সুনামগঞ্জের ভাটি এলাকার হাওর। এই হাওরে যদি নৌকা ডুবে, হুজুর তো মরবেন, মরছেন, কিন্তু ডাকাইতে একটাও বাঁচবে না। এখন ডাকাতের দলগুলি কয়, তাড়াতাড়ি নৌকা সামাল দেও, আগে মৌলবীরে আগ পরে মারবো, আগে নৌকা সামাল দিয়ে নিজের জান বাঁচাও। ওরা তুফান আর ঝড়ের কবল থেকে নিজেকে বাঁচানোর জন্য নৌকা সামাল দিতে লাগলো, নৌকা সামাল দিতে লাগলো। আল্লাহর ওলি তিনি তো নামাজে নামাজে, খবর নাই এইদিকে এত ঝড় বয়া যাইতেছে। কারণ খাঁটি আল্লাহওয়ালারা যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো হোশ থাকে, কোনো খবর থাকে না, কোনো খবর থাকে না। ভাইরে, উনিও নামাজ শেষ করছেন, আর নৌকাও যাইয়া দেখা গেল একটা ঘাটে লাগলো। এত বড় হাওর থেকে কেমনে ঘাটের মধ্যে আসলো? ঘাটে লাগছে তো লাগছে, যে ঘাটে যায় লাগছে, এটাও সুনামগঞ্জের থানার ঘাট, পুলিশ পাহারায় নিয়োজিত। নৌকা প্রায় 4টা বাজে একটা নৌকা ঘাটে লাগছে, ঝড় তুফানের ভিতরে। পুলিশ টর্চ মাইরা মাইরা দৌড়ে আসতেছে। আই সেই পুলিশ যখন নৌকার মধ্যে টর্চ মারছে, মাইরে দেখে আল্লাহর কুতুবে জামান শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ। যেই মাত্র হুজুরে দেখছে, এমনি পুলিশেরা দৌড় দিয়া গেল, হুজুর আপনি এত রাতে নৌকায় কেন, আর এরা কারা? যেই মাত্র কইছে এরা কারা, ডাকাতের দল দিশা বিশা পায় না, কোথায় থানা আর আমরা ছিলাম কোথায়, কেমনে থানার ঘাটে এসে লাগলো। হায় আমরা কার বিরুদ্ধে লাগছিলাম? হুজুরের পায়ে পইরা পা ধইরা মাপ চার কো, হুজুর জীবনের জন্য তওবা করলাম, গুনাহ তো সারছি আজীবন আপনার খাদেম হইয়া থাকবো।
আমাদেরকে আজকের মতো বাঁচান। যেই পুলিশেরা কই হুজুর এরা কারা আপনার পা ধরতেছে, হুজুরে বলতেছেন না কোনো অসুবিধা নাই, এরা সব আমার খাদেম, নৌকা ভুল করে এখানে চলে আসছে, একটা অন্যায় করছে তাই মাপ চাইতেছে। আল্লাহু আকবার। পুলিশদের কাছে পরিচয় দেন নাই ওরা যে ডাকাত। এই আল্লাহর ওলি এই ডাকাতদেরকে বলছিলেন বাবা শুন, তোরা যে এমন ঘটনা ঘটাইছো আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না, বলবি না, আমার ইন্তেকালের পরে যদি বলতে চাও বলবা। আমরা আল্লাহর ওলির ইন্তেকালের পরে খবরগুলা পাইছি এবং ওরা বলছে আমরা যে হুজুরের খাদেম, আমরা কিন্তু শুরুতে খাদেম ছিলাম না, আমরা হুজুরকে মারার জন্য ডাকাত সেজে এসেছিলাম, আমরা হলাম ডাকাত। কিন্তু ঘটনা ছিল এই আল্লাহর ওলির ওই কারামতের পর আমরা তওবা করে সবাই আল্লাহর ওলির খাদেম হয়ে গেছি। এজন্য রে ভাই উলামায়ে কেরামের কদর করো, উলামায়ে কেরামকে চিনো, মাদ্রাসাকে কদর করো, মাদ্রাসাকে কদর করো। আল্লাহ নবী রহমতের নবী বলেন হাফেজে কোরআন জান্নাতের দিকে যায় আর কয় আল্লাহ আমার মা কই, আমার বাবা কই? আল্লাহ কইব যাও তার আব্বা আম্মারে জাহান্নাম থেকে উঠে আনো। জাহান্নাম থেকে বাপ্পারে যখন উঠে আনবে তার দাদা দাদি নানা নানি তখন উইটে কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের উসিলায় আজকে জান্নাত পেয়ে গেছো, কিন্তু সে তো আমাদের নাতি, আমাদের নাতি, আমরা তো কত আদর করছি, কত মায়া করছি, আমি নানা আমি নানি কত মায়া করছি, আজকে আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো মুক্তি পেয়ে গেছো। আমার ভাইটারে বইল একটু সুপারিশ করার জন্য। তার আব্বা আম্মা আয়েশা তার সাথে জান্নাতের দিকে রওনা দিবে, কিছু দূর যাই এই বাপ মা থেমে যাবে। ছেলে কইব আব্বা তুমি থামছো কেন, আম্মা তুমি থামছো কেন? তখন মায় কানবো, বাবায় কানবো, কান্দা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইবো না। তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে দইরা বলবে বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো নাতির সুপারিশে, কিন্তু আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি হাফেজ হইছে, আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসাকে কদর করতাম, আমরা তার থাকার জায়গা করে দিছিলাম, খানার ব্যবস্থা করে দিছিলাম, আমরা তার সহযোগিতা করেছিলাম। একটু যায়া বইল মালিকের কাছে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে। দাদা দাদি নানা নানি আইসা ওই মানুষগুলার কথা তারে শোনাবে। তখন সে আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনায় নিয়েছি ওই মানুষগুলাকে যদি আমার সাথে না দেও আমি জান্নাতে যাইবো না। আল্লাহ পাক তখন কইব যাও মানুষগুলোর জাহান্নাম থেকে উঠে আনো। উঠে আনার পরে একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেননি, আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, হুজুর আমাকে আপনি বুঝি চিনেন, আমি আপনারে একদিন এক বদনা ওজুর পানি দিছিলাম। নবী বলেন এইভাবে অসংখ্য মানুষ, কেউ কইব এক বস্তা দুই বস্তা চাউল দিছি, কেউ কইব আমি 1000 টাকা দিছি, আপনি যেই মাদ্রাসায় পড়ছিলেন এই সহযোগিতা পাইয়া সিনায় আপনি কোরআন নিছেন। আল্লাহ পাক কইব ফেরেশতারা আমার কোরআনের পাখিরে যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনে কোরআনের ইজ্জতের খাতিরে বরযাত্রীর মতো তার সাথে জান্নাতে দিয়া দাও। এজন্য একজন আলেম একজন হাফিজ অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিব। কারা এরা? কয় যারা তারে আলেম হাফেজ বানাইতে সহযোগিতা করছিল। আমরাও সহযোগিতার হাত বাড়াইতে কারা কারা রাজি? হাত উঠে আল্লাহকে একটু দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জুড়ে বলি আমিন। পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে এই সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে সন্তান যেখনি হয়, মেধাবী হয়, জ্ঞানী হয়। আর মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় ঘুরে এই সন্তানের ব্রেইন ঢিলা হয়, বোকা হয়, প্রতিবন্ধী হয়। এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্য বাইরা মনে রাখবি যুবক, সবার আগে যদি একটা সুন্দর সন্তান চাও, নেককার একটা ছেলে যাও, আগে মা, ভালো একটা মা তোমাকে তালাশ করতে হবে। পর্দানিশীল একজন মহিলা, একজন স্ত্রী তোমাকে খুঁজতে হবে। কোরআন তেলাওয়াতকারিনী একজন মা তার জন্য আনতে হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, দেখবেন মা নামাজে দাঁড়াইলে ছোট্ট শিশুটাও মায়ের সাথে নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? মা তাসবিহ পড়ে,
মা রুকু করে সিজদা করে, ছোট্ট শিশুটাও রুকু করে সিজদা করে, মা তাসবিহ পড়ে, টুট নড়ে, শিশু বাচ্চাটাও তাসবিহ পড়ে। কিসের তাসবিহ? তাসবিহ তো পড়ে না, তাসবিহ তো পড়ে না, মার টুট নড়ে, এজন্য বাচ্চাটাও টুট নাড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা মনে রাখবারে আল্লাহর বান্দা, সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে বাপ মার জবাবদিহিতা হবে সবার আগে। কারণ ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার সর্বপ্রথম শিক্ষক। ঘরের মধ্যে সন্তান যা কিছু শিশুবেলা থেকে বড় হওয়ার পর এটার আসর থাকে। ঘরের মধ্যে সন্তান যা কিছু শুনে এটা তার মরণ পর্যন্ত আসর থাকে। কারণ শিশুকালে বাচ্চাগুলির দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির ভিতরে যা খুশি লেখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লেখা যায় না। সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। চোখ দিয়ে আপনার সন্তান যা কিছু দেখবে ঘরের ভিতরে সব কিছু চোখের মধ্যে রেকর্ড করে রাখে। কান দিয়ে আপনার শিশু বাচ্চাটা করে যা শুনে সব কিছু কানের মধ্যে রেকর্ড করে রাখে। যেদিন সে বড় হওয়ার পর সাপ্লাই দেয়, এতদিন পর্যন্ত যা কিছু রেকর্ড করেছে বড় হওয়ার পরে তাই সাপ্লাই দেয়। এখন যদি আপনার সন্তানের কানের মধ্যে আপনি গান রেকর্ড করান, ঘরের ভিতরে নাটক চলছে, ঘরের ভিতরে সিনেমা চলছে, টেলিভিশনের আওয়াজ চলছে, ছোট্ট বাচ্চাটা বুঝে না কিন্তু গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়ে রয়েছে। ছোট্ট বাচ্চা সিনেমার কোনো অনুষ্ঠান বুঝে না কিন্তু নাচ গানের দৃশ্য তার চোখে রেকর্ড হয়ে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাকে দুইটা রেকর্ডার। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। আমরা মনে করি শিশু বাচ্চা বুঝে না, কিন্তু না না, শিশু বাচ্চা সব বুঝে, সব কিছু তার রেকর্ড হয়ে থাকে। যেদিন সে সাপ্লাই দেয়, যদি কানের ভিতরে গান রেকর্ড করে থাকি তখন গানই সে সাপ্লাই দিবে। আর যদি কানের ভিতরে কোরআন তিলাওয়াত রেকর্ড করে তাহলে সে কোরআন তিলাওয়াত বাজাবে, ঠিক কি না? ট্যাপের ভিতরে যদি আপনি গান রেকর্ড করেন আর এই ট্যাপ নিয়ে যদি সিনেমা হলের ভিতরেও বাজান, ট্যাপকে যদি আপনি বলেন তোর পায়ে ধরি তুই এখানে কোরআন তেলাওয়াত বাজ, তুই এখানে তেলাওয়াত যদি রেকর্ড করেন আর সিনেমা হলের ভিতর নাপাক জায়গায়ও যদি ট্যাপ নিয়ে বাজান, তখন নাপাক জায়গা বুঝবে না, ট্যাপ থেকে কোরআন তেলাওয়াত বের হবে, ঠিক না? আর যদি ট্যাপের মধ্যে আপনি গান রেকর্ড করেন, মসজিদের ভিতরে নিয়ে ট্যাপ ঢুকান আর বলেন ট্যাপ তোর পায়ে ধরে বলতেছি, এটা মসজিদ আল্লাহর ঘর, তুই গান বাজবি না, আপনার কথা ট্যাপ শুনবে? শুনবে? ট্যাপ বলবে আরে আহম্মক বোকা, তুই আমার মধ্যে রেকর্ড করলি গান আর শুনতে চাস কোরআন তেলাওয়াত, এটা কেমন করে হয়? এটা কোনোদিনই তো হবে না। মসজিদের ভিতরে বাজাইলেও সে গানই বাজবে। এজন্য আপনার সন্তানের দিল আর দেমাগের ভিতরে শিশুকালে যদি মাদ্রাসায় ভর্তি করায় তার কোরআন তেলাওয়াত রেকর্ড করানো হয়, যদি তার কানের ভিতরে তেলাওয়াত আর চোখের মধ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড করা হয়, আল্লাহর নাম তার হৃদয়ের ভিতরে খুদাই করে লিখে দেওয়া হয়, যদি পরকালের ফিকির তার অন্তরে ঢুকায় দেওয়া হয়, এরপরে যদি আপনি তার কলেজেও পড়ান, ভার্সিটিতেও পড়ান, নাস্তিকদের ভিড়েও যদি যায়, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পড়ে যেখানে নাস্তিকগুলি চতুর্দিকে ভিড় করা, সেখানেও সে নাস্তিক হবে না, বরং ইসলামের সৈনিক হবে, আল্লাহর সৈনিক হবে, রসুলের সৈনিক হবে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আর যদি শিশুকালে দিন না শিখান, শিশুকালে যদি তার দিন না শেখান, শিশুকালে যদি তার কোরআন না শেখান, শিশুকালে যদি তার ইসলাম না শেখান, তাহলে এই ছেলে বড় হওয়ার পর যত চেষ্টাই করেন লাইনে থাকবে না, সে বেলাইনে চলে যাবে, বাপমার সাথে বেয়াদবি করবে, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, মাদ্রাসার সাথে বেয়াদবি করবে, নামাজ পড়বে না, হালাল হারাম চিনবে না, হ্যাঁ যা পাইবে তাই খাবে, ঠিক কিনা? জোরে করবে। আর হাজিরিন, এজন্য বলি মনে রাখবেন, শিশুকালে 5 বছর মিনিমাম মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান। ডাক্তার বানাইতে চান, অসুবিধা নাই, আমরা নিষেধ করি না। এদেশে ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন। সবাই মাদ্রাসায় পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে? মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হাফেজে কোরআন বের হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না। একটা দেশের জন্য প্রয়োজন। আমি বলি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এটা ইসলাম কখনো নিষেধ করে না। কিন্তু ইসলাম বলে ডাক্তার পরিচয় সন্তানের বড় পরিচয় নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান, এজন্য সবার আগে মুসলমানই শিখাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবার আগে মুসলমানই শিখাও। সন্তানকে বলো
বাবা ইঞ্জিনিয়ার হওয়া তোমার বড় পরিচয় নয়, ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসলমান। এজন্য সবার আগে মুসলমানই শিখো। আর মুসলমানই শিখানোর জন্যই মাদ্রাসায় 1 বছর 2 বছর না 5 বছর পড়াইতে হয়। শিশুকালে মক্তবে 1 ঘন্টা পড়ানোর দ্বারা মুসলমানি শিক্ষা করা হয় না। মক্তবে 1 ঘন্টা হুজুর 200-250 ছাত্রকে কখন পড়া দিবে আর কখন নিবে সহি শুদ্ধ করে কোরআনই হুজুর পড়াইতে পারে না। বাচ্চাদের মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, এই মামলা ডিসমিস করতেই তো হুজুরে 1-1.5 ঘন্টা চলে যায়, ঠিক না? এটা আমরাও তো বুঝি বাপমারা, যে হুজুরে মক্তবে যে কি পরিমাণ ভালো পড়াইতেছে এটা আমরাও বুঝি। অনেক মাও আছে এমন মনে করে ঘরে বাচ্চা ঝামেলা করে, দুষ্টামি করে, মক্তবে পাঠাই দেয়, কিলাকিলি যা আছে, ঘুষাঘুষি যা আছে সব যেন মক্তবে যেয়ে করে, ঠিক না? তো এই জন্য মক্তবে পড়ানোর দ্বারা বাপমা জিম্মাদারি আদায় হয় না, সন্তানের হক আদায় হয় না, সন্তান মুসলমানি শিখতে পারে না। 5 বছর মাদ্রাসায় পড়াইতে হবে শিশুকালে, নুরানি মাদ্রাসায়। আর আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসাগুলিতে 5 বছর শিশুকালের, এই যে শিশুকালের 5 বছর 1 থেকে 5 পর্যন্ত মাদ্রাসায়ও স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি সিলেবাস রাখা হয়েছে। স্কুলে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয়, মাদ্রাসায় একই অঙ্ক ইংরেজি পড়ানো হয়। শুধু আপনাদের কথা চিন্তা করে যারা মনে করতেছেন ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার কথা ভেবে মাদ্রাসার সিলেবাস এমন করা হয়েছে। বানান ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সবার আগে তার জীবনের লেখাপড়ার শুরুটা যেন মাদ্রাসা থেকে হয়, তার জীবনের শুরু যেন মুসলমানি শিক্ষার দ্বারা হয়, তার লেখাপড়ার শুরু যেন কোরআনের শিক্ষার দ্বারা হয়। তাহলে মুসলমানের সন্তান হবে আগে মুসলমানের সন্তান হবে, তারপরে তার পরিচয় হবে ডাক্তার। যেই ছেলে মুসলমানি শিক্ষা ডাক্তার হবে, তার নিয়ত হয়ে যাবে পরিশুদ্ধ, হারাম পথে কোনোদিন টাকা কামাই করবে না, মিথ্যা সার্টিফিকেট দিয়া কোনো রোগীর প্রাণ নিবে না, টাকার লোভে পইরা কোনো নর্মাল ডেলিভারি কেস কোনো মহিলার সিজার লাগবেই মিথ্যা কথা বইলা 40,000 টাকার লোভ করবে না, কারণ তার সিনার ভিতরে কোরআনের মহব্বত, হালাল হারাম সিনায় খুদাই করে লিখে দেওয়া হয়েছে। সমাজে এমন ডাক্তারও আসেনি না নাই? নর্মাল ডেলিভারি হবে এটা ডাক্তার ভালো করে জানে, এরপরেও বিল বেশি আসবে না যদি সিজার করা না হয়। তাই ডাক্তার রিপোর্ট দেয় সিজার করতেই হবে, না করলে বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। ভয়ে আমরা কই স্যার যেভাবে যত টাকা লাগে আমার বাচ্চা বাঁচান, আমার বিবিরে বাঁচান, এইরকম দিয়া ডাক্তার কয়, মনে মনে হাসে কয় আমি তো এটাই চাইছি, ঠিক না? ডাক্তার মনে মনে কয় আমি তো এটাই চাইছি। যে ডাক্তার 30-40 হাজার টাকার লোভে পড়া একজন সুস্থ মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল, এই ডাক্তাররে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ আসতে হয়েছে, জুড়ে কর। ডাক্তার না ডাকাত? কেন? কারণ তার জীবনের শুরুটা কোরআন শিক্ষার দ্বারা হয় নাই। এমন ডাক্তারের বাবা হওয়ার চেয়ে না হওয়া ভালো, এমন ডাক্তারের দাদা হওয়ার চেয়ে না হওয়া ভালো। আর যদি কোরআন শিক্ষায়া ইসলামী জিন্দিগি তারে মুসলমানের সন্তান বানাইয়া তারে ডাক্তার বানাইতেন, তাহলে এই ডাক্তারের নামে বাপমার সুনাম হতো। আর এখন কইব যখন এই ধরনের ডাকাতি করবো ধরবো, ওই ডাকাতির বাপ যায়, ডাক্তারের বাপ কইব না, ওই ডাকাতির বাপ যায়, ঠিক না? ইঞ্জিনিয়ার হইছে, রড না দিয়া ব্রিজ বানাই থেকে বাঁশ ঢুকাই দিছে। খবর আসেনি উত্তরবঙ্গের মানুষের? হ্যাঁ, আচ্ছা, এখন বাঁশ ঢুকাইছে, মানুষ মরছে, ইঞ্জিনিয়ার কত আমার কি হয়েছে? আমার দরকার ছিল টাকা, ঠিক না? আমার দরকার ছিল টাকা, আমি টাকা পেয়ে গেছি, মানুষ মরুক তো মরুক। যে ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, এরও আপনারা মানুষ বলবেন? মানুষ বলবেন? এ কথা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে তুমি যদি মানুষ হতে চাও আগে কোরআন শিখো, যদি মানুষ হতে চাও আগে কোরআনী শিক্ষা লাভ করো। আল্লাহ পাক এজন্য কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। যদি আপনারাও আপনাদের সন্তানকে মানুষ বানাইতে চান, মানুষের ঘরে সন্তান জন্ম নিলে মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানাইবার পথ হলো কোরআনের শিক্ষা। এজন্য তার জীবনের শুরুটা কোরআনের শিক্ষা দ্বারা করাও, তার জীবনের লেখাপড়ার শুরুটা মাদ্রাসার দ্বারা করাও, তাহলে সে তোমাদের কাছে যেমন মানুষ, আমি আল্লাহর কাছেও মানুষ হব। আর যদি মাদ্রাসা শিক্ষার দ্বারা তার জীবনের সূচনা না হয়, হালাল হারাম না চিনে, জায়েজ না জায়েজ কিছুই না বুঝে, শুধু টাকার টাকা চায়, শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন সে তোমাদের কাছে মানুষ হলো, আমি আল্লাহর কাছে মানুষ নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক,
এজন্য বলতেছিলাম বাপ মা বহুত বড় এক ফ্যাক্টর। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। সবার আগে বাপ মার সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানের জীবনের লেখাপড়া আমি গান শোনায় শোনায় করাবো নাকি কোরআন তেলাওয়াত শোনায় শোনায় তার জীবন শুরু করাবো, তার জীবনের লেখাপড়া কোরআন তেলাওয়াতের দ্বারা হবে নাকি গান দ্বারা হবে। এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা রে। মায়ার নবী বলেন যদি এই সিদ্ধান্তে বাপ মা সঠিক সিদ্ধান্ত দেয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। আর যদি সিদ্ধান্ত রং হয় তাহলে সন্তান পথভ্রষ্ট হবে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই সন্তানের মামলায় বাপ মা আসামি হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে বহু বাপ মা সন্তানের মামলায় আটকা পড়ে যাবে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার জিন্দগির ব্যক্তিগত আমল বড় ভালো ছিল, কিন্তু সন্তানের হক আদায় না করার কারণে বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, বাঁচবার কোনো পথ থাকবে না। ওই দিন কিন্তু সন্তান বিন্দু পরিমাণ মায়া করবে না। আল্লাহ বলবেন বান্দারে নামাজ তোমার এক ওয়াক্ত কাজা হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। রোজা তোমার এক ওয়াক্ত কাজা হয়েছে, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম, এটা আমার হক। কিন্তু সন্তানের হক তুমি নষ্ট করেছো, তারে আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, ইসলাম ধর্ম সম্পর্কে তারে জ্ঞান দাও নাই, না তারে মুসলমানই শিখাও নাই, যার জন্য আজকে সে জাহান্নামী। আমার আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এই মামলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। যেভাবে পারো সন্তানের কাছ থেকে মামলা ডিসমিস করো। বাবা সন্তানের কাছে মাপ চায়, মা সন্তানের কাছে মাপ চায়, কিন্তু সন্তান ওই দিন মাপ দিবে না। হাসরের মাঠে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। যেই সন্তানের জন্য শরীরে রক্ত পানি করলাম, যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইলাম, এই সন্তান হাসরের মাঠে বাবার পরিচয় দিবে না, মার পরিচয় দেবে না। সন্তান চাইবে বাপ মারে বিপদে ফেলাইয়া কেমন করে নিজে বাঁচতে পারে, বাবাই চাইব দুষ্টা সন্তানের ঘাড়ে চাপাইয়া কেমন করে বাবা বাঁচতে পারে। স্বামী চাইব স্ত্রীর ঘাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচতে, স্ত্রী চাইব স্বামীর ঘাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচতে। এইভাবে হাসরের ময়দানে সবাই শুধু ইয়া নফসি করবে, কেউ কারো দিকে কোনো খেয়াল রাখবে না। এমনকি নবীরা পর্যন্ত আব্বা আমার কোথায় এই কথা বলবে না। নবীরা পর্যন্ত মালিক আমার মা কোথায় এই কথা হাসরের মাঠে বলবে না। দুনিয়াতে কোনো মানুষ আল্লাহ আমার মা কই বাপ কই হাসরের মাঠে বলবে না। সবাই শুধু নিজের জন্য ইয়া নফসি বলবে। আল্লাহ আমাকে বাঁচাও। কে কার গাড়ি দোষ চাপায়া বাঁচতে চাই এই ফিকির করবে হাসরের মাঠে। এজন্য বলতেছি রে বাবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, বাবা হওয়া সহজ, মা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ মা হওয়া, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। সিদ্ধান্ত যদি তোমার ভুল হয় তাহলে তুমি বাবা আল্লাহর দরবারে কলঙ্কিত, সন্তানের কাছেও কলঙ্কিত। আর যদি সিদ্ধান্ত তোমার সঠিক হয় সন্তানের কারণে নাম উজালা। যেই সকল বাপ মা সন্তানকে হাফেজে কোরআন বানানোর নিয়ত করবে, নূরুন আলা নূর, আলেম বানানোর নিয়ত করবে, তাহলে এটা তো নূরুন আলা নূর। যদি মনে করি আমার সন্তানকে আমি হাফেজ কোরআন বানাবো, আলেম মুফতি মুহাদ্দিস বানাবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন। হাসরবাসী মানুষ বলবে আল্লাহ কার জানি অপেক্ষা করি, কার জন্য জানি মালিক অপেক্ষা করতেছে, মুকুট জানি আল্লাহ কাকে পরাইতে চায়। নবীর বাপ মা সামনে গেলেও আল্লাহ পাক নড়বে না, আল্লাহ পাক পরিচয় দিবেন না, আল্লাহ কাছে ডাকবেন না। কত মানুষ আল্লাহর কাছে যায় দাঁড়াবে,
আল্লাহ কাউকেই কাছে ডাকবেন না। এমনি একজন মানুষ যা কইব মালিক আমাকে আপনি চিনেননি, আল্লাহ তখন বলবে বান্দা তুমি কে? কই আমি অমুক অমুক হাফেজে কোরআনের আব্বা, আমি অমুক মুফতি সাহেবের মা। মালিক তখন ডাক দিয়া বলবে হাসরের ময়দানে, বান্দা রে আজ কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। মায়ার নবী দয়ার নবী বলেন, দুনিয়াতে ওই হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরাইল, দুনিয়ার উস্তাদগণ এলাকার মানুষগণ হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরায় দিল, কিন্তু ওই দিন আল্লাহ পাকের কুদরতি নজর ছিল হাফেজে কোরআনের বাপ মার দিকে। যেরকম সুবহানাল্লাহ, মানুষ হাফেজের মাথায় পাগড়ি পরায় আর আল্লাহর নজর হাফেজের বাপ মার দিকে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। জোরে সুরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আমাদের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশমনদের আওয়াজ তত নিচু হবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে বলুন তো বাংলার জমিনে নাস্তিক বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নাস্তিক কম। এরপরও ইমানদাররা ইমানদারদের সামনে নাস্তিকদের তো লাফালাফি। কারণ কি? একমাত্র কারণ আমাদের আওয়াজ ছোট হয়ে গেছে, ইমানদারের আওয়াজ ছোট হয়ে গেছে। ইসলামের হুকুম হলো আমরা জায়গা মতো নরম, আবার জায়গা মতো আমরা খুব বেশি গরম। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। হয় নাই, হয় নাই, আরো জোরে হয় নাই, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? হাত উঠে বলো আসেনি? আরে কুজুরে আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠু ওহি মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, ঠিক না? ঠিক না? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, তো জাহানের মালিক যিনি পবিত্র কাবা।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। কি ভাই ভয় পাইছেন? কেউ